আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হজ যাত্রা। সকাল 7:20 বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি 417 হজ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি বলেন, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। কর্মকর্তা সহ সব সংস্থাগুলোকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে হজ যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি। নির্বিঘ্ন হজ কার্যক্রম উপহার দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। আল্লাহর মেহমানদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা অবশ্যই থাকতে হবে। বাংলাদেশ ও রাজ্যিক সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছি। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে, যার যার আঙ্কিকে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। দর্শক, রাজধানীর হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রফিক, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার কি উদ্যোগ নিয়েছেন এবং যাত্রী দুর্ভোগের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। মারফি, আজ সকালে আনুষ্ঠানিকভাবে হজ যাত্রার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী। সে সঙ্গে কিন্তু বিমানের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরাও সেখানে ছিলেন। ভোর 5:30টায় আসলে বিমানবন্দরে হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 7:20 বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি 417 জন যাত্রী নিয়ে যাওয়ার কথা থাকলেও 415 জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং এর আগে ভোর 4:30টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান 409 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সব মিলিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে হজে যেতে পারেন, সেজন্য যা যা করণীয় সব ধরনের ব্যবস্থা তারা করেছেন। যদি কোনো ভোগান্তির অভিযোগ তাদের কাছে আসে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা তারা করবেন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, আজ হজযাত্রার প্রথম দিনে আসলে 7টি ফ্লাইট পরিচালনা করা হবে। তার মধ্যে হচ্ছে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 2টি ফ্লাইট। এই মোট 7টি ফ্লাইটে হজযাত্রীরা আজকে এই প্রথম দিনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন। ইতোমধ্যে 3টি বিমান বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে সৌদি এয়ারলাইন্সের একটি এবং বাংলাদেশ বিমানের 2টি এয়ারলাইন্স হজযাত্রীদের নিয়ে ছেড়ে গেছেন। এছাড়াও দুপুর 1টায় ফ্লাইনাস এয়ারলাইন্সের আরও একটি বিমান 335 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে বলে আমাদেরকে হজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে আসলে হজ যাত্রা যেন ভোগান্তি না থাকে এবং আমি যারা যাত্রী রয়েছেন বা হজের উদ্দেশ্যে যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে শুরুতে যেহেতু তারা যেতে পারছেন সেজন্য তারা আল্লাহর কাছে যেমন সন্তুষ্টি প্রকাশ করেছেন, পাশাপাশি ভোগান্তির বিষয়ে আসলে তেমন কোনো অভিযোগ তারা করেননি। তবে আসলে দিন যত যাবে আসলে তত বোঝা যাবে আসলে ভোগান্তির চিত্র কতটা বাড়ে। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে আগামী 10 জুন পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে এবং সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে সর্বশেষ 12 জুন পর্যন্ত বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে যাত্রীরা আসলে বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশ্যে যাবে। তা এই ছিল আসলে আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সর্বশেষ খবরাখবর। মারফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।